নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে, যেটা আপনাদের জীবনে অ্যাপ্লাই করলে সাফল্য অর্জন করবেন। সেটা হচ্ছে কিভাবে মানুষকে প্রভাবিত করবেন। মানুষকে যদি আপনি প্রভাবিত করতে পারেন, আপনাকে কেউ কোনো কাজে আটকে রাখতে পারবে না। যে ব্যক্তি বহু মানুষের সংস্পর্শে এসে ভীত বা সংকুচিত হন না, লজ্জিত বোধ করেন না, আপনার কি ইচ্ছা হয় না তেমন একজন মানুষ হতে? আপনি নিজে যদি এই ধরনের মানুষ হতে পারেন, তবে দেখবেন আপনি ব্যবসায় সাফল্য লাভ করবেন। অনেক ছোট বড় কাজের সুযোগ আপনার কাছে আসবে এবং সব রকমের সুযোগ সুবিধা আপনার করায়ত্ত হবে। আপনি আপনার প্রভাবকে সফলভাবে প্রয়োগ করুন। সঠিক সুইচে চাপ দিলে যন্ত্রটিকে গতিশীল হতেই হবে। তাই সর্বদাই সঠিক সুইচটিকে চাপ দেওয়ার কৌশল আয়ত্ত করুন। সেটাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করুন। সেটাই আপনার নিঃসন্দেহে কৃতিত্ব। ব্যক্তিগত আকর্ষণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে বন্ধুত্ব অর্জন করতে হবে, বহু নরনারীর মন জয় করতে হবে, বহু মানুষকে আপন করে নিতে হবে। মনে রাখবেন, আমরা সকলেই এই ক্ষমতার অধিকারী, কিন্তু আমাদের লজ্জা, কখনো আমাদের হীনমন্যতা আমাদেরকে সহজ করে তোলে না। এমন অনেক মানুষ আছেন যাদের সংস্পর্শে বা সান্নিধ্যে এলে আপনার নিজেকে বেশ সুখী, স্বাচ্ছন্দ্য, নিরাপদ ও গুরুত্বপূর্ণ মনে হয়। আবার এমন অনেক মানুষ আছেন যাদের উপস্থিতি আপনাকে অস্থির, অসুখী, অনির্ভর, ভীতু এবং কোনো ক্ষেত্রে বিরক্ত করে তোলে। এটা ঠিক কিনা বলুন? এরকম অভিজ্ঞতা নিশ্চয়ই আপনারও হয়েছে। আপনার ক্লান্তির সময় যতই আপনি মানসিক শক্তি প্রয়োগ করুন না কেন, কোনো ক্রমেই আপনি অপর কোনো ব্যক্তিকে প্রভাবিত করতে পারবেন না। সেজন্য মাঝে মাঝে স্থির হয়ে মানসিক চাঞ্চল্য বর্জন করে চুপচাপ একটু শান্ত পরিবেশে বসে থাকার প্রয়োজন আছে। সে সময় পা নাচানো বা কোনো রকম শব্দ করা থেকে নিজেকে বিরত করতে হবে। তার জন্য আজ থেকে চেষ্টা আরম্ভ করুন। নিজেকে যখন আপনি অসহায় এবং অস্বাচ্ছন্দ্য মনে করবেন, তখন আপনার পক্ষে কোনো কাজই করে ওঠা সম্ভব হবে না। এই নিয়মগুলো অনুসরণ করলে আপনি সমস্ত মানুষের কাছে প্রিয় হয়ে উঠবেন। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, নিজেদের গণ্ডি থেকে বেরিয়ে এসে আপনার সঙ্গে কথা বলতে বা আপনার কাছ থেকে কিছু শোনার জন্য বহু মানুষ আগ্রহী হয়ে উঠবে। এ প্রসঙ্গে ডেল কার্নেগি কি বলেছেন? তিনি বলেছেন, কারো ব্যক্তি বা সত্তা বা নিজের সত্তাই প্রধান কার্যকরী সত্তা, শক্তিপূর্ণ সত্তা। এই সত্তায় ভুলের কোনো অস্তিত্ব নেই। এই সত্তাটিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনাকেই প্রয়াসী হতে হবে। ড্যাশবোর্ডের সমস্ত সুইচগুলো আমাদের চেনা। সুতরাং আমাদের কি করতে হবে? উপযুক্ত সুইচটাকে চাপ দিতে হবে। মানুষকে তার কাজের জন্য প্রশংসা করুন।
অনেকেই দেখবেন মানুষকে প্রশংসা করতে একেবারেই পারেন না বা চান না। মানুষকে প্রশংসা করলে কি হবে, এতে তার নিজের সম্বন্ধে গুরুত্ববোধ বেড়ে যায়। নিজেকে উন্নত এবং বড় মাপের একজন মানুষ হিসাবে বিবেচনা হবে। অপর কেউ আপনাকে পছন্দ না করলে নাও করতে পারে, কারণ তার তুলনায় নিজেকে নগণ্য তুচ্ছ একজন করুণার পাত্র করে তোলেন। এ করুণা বা দয়া আমাদের সহজাত প্রবৃত্তির অন্তর্ভুক্ত। আমাদের মধ্যে এর প্রভাব কার্যকরী হয় বলেই আমরা দুর্বল অসহায়কে রক্ষা করতে চাই। সহজ প্রবৃত্তির বশে মানুষ কাজে উৎসাহ বোধ করে। তার এই প্রবৃত্তিকে সঠিক পথে পরিচালিত করুন। এই কাজের মধ্যে প্রশংসাসূচক উক্তি থাকলে কাজের অনুপ্রেরণা আরও বেড়ে যাবে। নিজের দোষ ত্রুটি নিয়ে নিজেই সমালোচনা করুন। এটা কিন্তু শুনতে সহজ হলেও ভীষণ কঠিন কাজ। সফলভাবে অন্যের দোষ ত্রুটি সম্পর্কে কথা বলার জন্য সামান্য কৌশলের আশ্রয় নিন। সরাসরি সে বিষয়ে কোনো কথা উচ্চারণ করবেন না। কাউকে আদেশ করা থেকে বিরত থাকুন। সুইচটিকে আর শোনার সময় নিজের ধৈর্যের পরিচয় দিন। অপর ব্যক্তির যাতে মুখ রক্ষা হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। নিঃসন্দেহে তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন, তাহলে তিনি বিশেষ কোনো ব্যাপারে আপনার চিন্তাধারার পরিপ্রেক্ষিতে আপনার মতামত ব্যক্ত করার আগে তিনি তার মতামত ব্যক্ত করবেন। আপনার কি এই পদ্ধতির প্রয়োগ যে চমৎকার ফলদায়ী, ডেল কার্নেগি সে বিষয়ে সঠিক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। এর স্পর্শে গ্রানাইট পাথরও সোনায় পরিণত হতে পারে।